স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে হাওড়া জেলা আজকে ড্রাফট পাবলিকেশনটা হয়েছিল। এই ড্রাফট পাবলিকেশন হাওড়া জেলা ডেটাটা আমি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি। আমাদের হাওড়া জেলা টোটাল নাম্বার অফ ইলেক্টর্স 41,40,912। এটা আপনারা জানেন এনুমারেশন ফেজ যখন শুরু হয়েছিল 4th নভেম্বর থেকে টিল 11th অফ ডিসেম্বর, এই এক মাস বেশি পিরিয়ড পর্যন্ত আমাদের বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সকলকে আমরা এনুমারেশন ফর্মস দিয়েছিলাম। ওনাদের থেকে যত আমরা কালেকশন করতে পেরেছি এটা আমি একটা নাম্বার 36,93,571, এটা অলমোস্ট আমাদের 89.2% পুরা ফর্মসটা আমরা ইলেক্টর্স থেকে কালেকশন করতে পেরেছিলাম। এটাতে কিছুটা আনকালেক্টেড আছে। এই আনকালেক্টেড কি কি কারণ হতে পারে? ডেড ভোটার্স হতে পারে, ওনারা পার্মানেন্টলি অন্য জায়গাতে শিফট করে দিয়েছেন, না হলে ওনারা অন্য জায়গাতে ওনাদের অলরেডি নাম তোলা হয়ে গেছে, ওখানে এনরোল হয়ে গেছেন, না হলে এই জায়গাতে ওনারা এখন নেই, থাকছেন না। এটা আমরা আনট্রেসেবল না হলে অ্যাবসেন্ট ক্যাটাগরিতে রাখছি। কারণটা হতে পারে যখন 3-4 বার বিএলও ওখানে গিয়েছিল ও ভোটারকে ওনারা পায়নি বলে ওখান থেকে আমরা এনুমারেশন ফর্মসটা কালেকশন করে নিয়ে আসতে পারেনি। এরকম আমাদের জেলা টোটাল নাম্বারটা হচ্ছে 4,47,341। এখানে আমি ডেড ভোটার শুধু আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি 1,72,409। এটা হচ্ছে অলমোস্ট 4.16% আমাদের জেলা পুরা ডেড ভোটার্স এর নাম্বার। এই ছাড়া পার্মানেন্টলি শিফটেড হচ্ছেন 1,63,568, এটাও অ্যাপ্রক্স 3.95%। কিছুটা ক্যাটাগরি আছে ওনাদেরকে আমরা বাড়িতে গিয়ে পাইনি, আনট্রেসেবল অ্যাবসেন্ট বলে আমরা মার্ক করেছি, এটা হচ্ছে 94,055। তারপরে অন্য অন্য জায়গাতে অলরেডি ওনাদের এনরোলমেন্ট হয়ে গেছে, এই নাম্বারটা 8,941। এছাড়াও কিছু ক্যাটাগরি আছে ইলেক্টর আমাদেরকে ফর্মটা দিতে চায়নি, এরকম আনবিলিং ক্যাটাগরিও আছে, এটা 8,368। সো এর পুরা মিলিয়ে 4,47,341 এটা হচ্ছে আমাদের জেলাতে এই মুহূর্তে আনকালেক্টেড ফর্মস। তাহলে এখন আমাদের রোলে যতটুকু আমরা ড্রাফট রোলে রাখতে পেরেছি, দিস 36,93,000 ভোটার্স, এনাদের নাম এখন ড্রাফট রোলে আছে। এনাদেরকে আমরা আজকে ড্রাফট পাবলিকেশন করেছি। এটা প্রত্যেক বুথে বিএলও ওনাদের লিস্টটা আমরা বুথে বুথে পাঠিয়ে দিয়েছি। আজকে আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং ছিল, এনাদেরকেও আমরা পুরা রোল কপিটা সফট কপি আজকে আমরা দিয়ে দিয়েছি ওনাদের হাতে। এছাড়া আমি যা আনকালেক্টেবল বলেছিলাম দিস 4 lakhs প্লাস ভোটার্স, এনাদের বেসিক্যালি যা যা ডিলিশন হচ্ছে এনাদের নাম এখন ড্রাফটে থাকছেন না, এনাদেরটাও আমরা একটা লিস্ট অলরেডি সিইও ওয়েবসাইটে আপনারা আজকে দেখতে পাচ্ছেন, সবাই ডাউনলোড করতে পারছেন বুথ ওয়াইজ, এটাও আমরা সকলকে আজকে ডিটেলসটা আমরা জানিয়ে দিয়েছি। তো এটাই আমাদের যা ইনফরমেশন, আমি এই নাম্বারগুলো আপনাদেরকে আজকে বলে দিয়েছি। এখন ভোটারদের যা যা কাজ করেটা হচ্ছে আমি একটা শিডিউল আপনাদেরকে শেয়ার করছি, এটাই হচ্ছে আমাদের পরবর্তী যা যা কাজ আছে। ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড এটা আজ থেকে শুরু হচ্ছে, এটা 15 জানুয়ারি পর্যন্ত চলবে। আমাদের নোটিস করে হিয়ারিং ভেরিফিকেশন টিল 7th অফ ফেব্রুয়ারি আমরা করব। সো ফাইনাল একটা পাবলিকেশন, ফাইনাল রোলটা আমরা 14 ফেব্রুয়ারি আপনাদেরকে ফাইনাল রোলটা দিয়ে দেব। তো এখন ভোটারদের যা যা নাম অলরেডি ড্রাফট রোলে আছে এনারা এটা কিভাবে জানতে পারবে? নিজে বিএলও কে কন্ট্যাক্ট করলে বিএলও বলে দেবে ওনার নাম আছে কিনা, না হলে আমাদের মোবাইল অ্যাপ আছে ইসিআই নেট মোবাইল অ্যাপ, এখানে গিয়ে দেখতে পারবেন voters.eci.gov.in, ওখানে গেলেও ওনারা ওখানে সার্চ অপশন দিয়ে ওনাদের ডেটা এপিক নাম্বার এগুলো দিলে ওনারা জানতে পারবেন whether ইলেক্টরের নাম এখন ড্রাফট রোলে আসছে কিনা। সো কিছু জন তো অনলাইনে দেখতে না পারলে ওনারা কনসার্ন বিএলও কে যোগাযোগ করবেন, বিএলও রোল দেখে ওনাদেরকে বলে দিতে পারবে whether their names are in the draft roll or not। এছাড়াও ওনাদের নাম ওখানে নেই তাহলে ডেফ আলাদা একটা এএসডি লিস্ট আমরা দিয়েছি, ওখানে আছে কিনা ওটাও ওনারা চেক করতে পারবে। সো ইফ এনি ভোটার ইনি ওনার নামটা ড্রাফট রোলে আসেনি, ইনি ওনার কারণ দেখতে চাইলে এএসডি লিস্টে ওনার নাম আছে কিনা একবার একটু চেক করবেন, তাহলে ওনাকে শিফটেড এরকম আনট্রেসেবল এরকম মার্ক করা থাকলে এনারা আর ভয় পাওয়ার কিছু কারণ নেই। মেবি বিএলও যখন গিয়েছিল ওনারা বাড়িতে ছিলেন না, না হলে এই সময় ওনারা ফর্মটা দিতে পারেনি, বাইরে ছিল, এনাদের এখন স্কোপ আছে এই ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ডের মধ্যে ওনারা আমাদের বিএলও কে কন্ট্যাক্ট করে ফর্মস গুলো জমা করতেই পারেন। আমরা বিএলও খাতে এখন
ফর্ম 6, 7, 8 along with the annexure 4 সবকিছু আমরা দিয়ে দেব, ওনাদের হাতে বিএলও এন্ডে থাকবে। ভোটাররা এটা আবার জমা করতে চাইলে ওনারা করতেই পারেন। এটা শুধু অফলাইন নেই, অনলাইনেও এখানে প্রভিশন আছে। অনলাইনেও যে কোনো ভোটার আবার নামটা তোলার জন্য ওনারা এখানে ফর্ম অনলাইনেও জমা করতেই পারে। সো এই অপশনস গুলো থাকছে। আমরা নেক্সট 1 মাস এই ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড চলবে, তারপরে আমরা হিয়ারিং করে সবাইকে কারকে আমরা হিয়ারিং এ ডাকবো, তারপরে একটা ফাইনাল রোল ইআরও একটা স্পিকিং অর্ডার দিয়ে আমরা 14 ফেব্রুয়ারি বার করে দিয়ে দেব। সো এটাই আপনাদেরকে আজকে ইনফরমেশনটা দেওয়ার। আমি যা যা প্রভিশনস আছে এগুলো বলে দিয়েছি। এখানে আমরা বেশিরভাগ জায়গাতে আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আমাদের আরবান এলাকা হোক, আমাদের স্লাম এরিয়া হোক, এখানে বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে, এখানে আমাদের ভোটারদেরকে অ্যাপ্রোচ করার জন্য আমরা নিজে অফিসে একটা হেল্প ডেস্ক খুলে রেখেছিলাম। যখন এনুমারেশন ফেজ শুরু হলো ওই সময় থেকে আমাদের একটা হেল্প ডেস্ক এখানেই ছিল। এই ছাড়া আমাদের এসডিওরা ইআরওরা নিজেই হাই রাইজ বিল্ডিং আরবান এরিয়াতে গিয়ে ভোটার্সকে যাভাবে আমরা হেল্প করব ওভাবে আমরা ফর্মসটা দিয়ে সবাই থেকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। এখনো আমাদের এই হেল্পলাইন নাম্বারটা চালু আছে, আমি নাম্বারটাও একবার আপনাদেরকে বলে দেব। যে কোনো ভোটার আবার নামটা মিস হয়ে গেছে, জমা করতে পারেনি, আবার করতে চাইলে আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারবেন। এমনি 1950 তো নাম্বার একটা আছে, টোল ফ্রি নাম্বার। এছাড়া আমাদের জেলার জন্য আমরা একটা স্পেসিফিক দুটো নাম্বার অন করে রাখছি, এই নাম্বারটা সবাই একটু নোট করবেন। 900-70-79866। এটা একটা, আমি আবার বলছি 9007079866। আরেকটা নাম্বার 9477464670। এই দুটো নম্বরে আপনারা যখন পাবলিসিটি করবেন প্লিজ এই লোকাল চ্যানেলে এই হেল্পলাইন নাম্বারগুলো একটু দিয়ে দিন। যে কোনো ভোটার ওনার নামটা আছে কিনা দেখতে চাইছে, না হলে ওনার কিছু অসুবিধা হচ্ছে নামটা তুলতে চাইছেন, না হলে ইফ সাম ভোটার ওনার ডেট শিফটেড হয়েছে কিন্তু ওনার নাম এখনো ড্রাফট রোলে আছে বলে ইনি কিছু জানতে পারছেন, আমাদেরকে ওটা ডিলিশনে নিয়ে আবার দিতে চাইলে সবকিছু ইনফরমেশন, না হলে ওনার হেল্পের জন্য আমাদের একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। আর এটা ড্রাফট রোলে যা যা নাম আছে এটাও আমরা ওনাদেরকে হিয়ারিং এ কতজনকে একটু দরকার ওনাদেরকে ডাকবো। আফটার প্রপার ডিউ ভেরিফিকেশন আমরা ওনাদেরকে হিয়ারিং এ পরে স্পিকিং অর্ডার দিয়ে ইফ এনিবডি হ্যাভ টু বি ডিলিটেড এটা আমরা ফাইনাল রোল করে আপনাদেরকে ফাইনাল লিস্টটা দিতে পারবো।